হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে, ঘড়ির কাঁটায় সকাল সকাল চলে আসলাম ভিডিও নিয়ে। কেমন আছো বলো? দেখো আকাশে কি মেঘ করছিল কালকে, একটু ঝড় বৃষ্টি হলো না। ভাবলাম কি ঝড় বৃষ্টি এই ওদের নামলো এখন, আরও মানে ঝড় বৃষ্টি তো হলোই না, আরও একটা ব্যবসা গরম পড়লো। কী করা যাবে, কিছু করার নেই, প্রাকৃতিক ওই প্রকৃতির খেলা। যাই হোক, এখন চা মা খেলাম, বাসি কাজ কমে চা মা খেলাম, বিছনাপত্রটা গুছানো হয়ে গেছে। দিয়ে হচ্ছে বন্ধুরা রান্না করবো কি আজকে, এঁচড় করবো। এঁচড় কেটে সেদ্ধ বসিয়েছি, আর ভাত আর ঘরে আম আছে, ভাবছি আম ডাল করবো। আম ডাল করবো আর এঁচড় করবো। ছেলেকে দুটো ডিম সিদ্ধ করে দেবো, হয়ে যাবে। দেখো ইন্ডাকশানে এঁচড় সেদ্ধ বসিয়েছি। চাটা খেয়ে এঁচড়টা কাটা হয়ে গেছিলো, আমার বর এঁচড়টা কেটে দিয়ে গেলো। দিয়ে হচ্ছে গিয়ে আমি এঁচড়টা সেদ্ধ বসিয়ে দিই। এটা সেদ্ধ হয়ে যাক, আবার ভাত বসাবো। পারবে লক্ষ্মী কোথায় ই করে পারবে, লগা দিয়ে ছাড়ে উঠবে। দেখো বন্ধুরা রান্না হয়ে গেল। ব্যায়াম করতে, ব্যায়াম না করে ব্যথা কমে শিলাদির মতন যাই হোক, মানে ব্যায়াম না করে, ব্যায়াম করতে আবার হাতটা কথা কমবে না। রান্না দেখো ভাত, আর এই দেখো মুসুরির ডাল, আম দিয়ে করিনি, পেঁয়াজ আর পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে করেছি। একটু গাঢ় গাঢ়ই করেছি, নাহলে ভালো লাগে না। বেশি গাঢ় না, মোটামুটি পাতলাও না, বেশি গাঢ় না। আর এই গোল গোল করে আলু ভেজেছি। আর এই দেখো বন্ধুরা এঁচড়ের তরকারি। ফোনের মধ্যে এঁচড়ের কালারটা বোঝা যাচ্ছে না, কালারটা ভালোই হয়েছে, ক্যামেরায় এত আসছে না। আর দেখো ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি। হাত ধুয়েছি, ভাত খাবি যে, চলো রাখলাম, ছেলেকে ভাত দিই। কাজ করে রান্না বাড়ি যখন দেখালামই, ঘর দৌড় মুছে চান মান করে পুজো আসা দিয়েছি। এখনও ভাত খাইনি, দুপুরে ওর বাবা যদি খাবো। আমি দেখলাম এঁচড়ের তরকারি, ডাল, আলু ভাজা রান্না করেছিলাম, আর ছেলের ডিম সিদ্ধ, আর কিছু করিনি। সকাল বাজলে মেলা থেকে এই সিনারি, মানে দেয়াল সিনারিগুলো কিনেছি, ঠিক আছে। যেরকম সেলো টিপে আটা মেরে লাগিয়েছি এই জায়গাটায়, কেন বলতে এখানে লাগালাম সেটা ইয়েগুলো। এই যে ইন্ডাকশানে রান্না করি তো, ওই ঝাঁঝ ধোঁয়াগুলো দেয়ালে গিয়ে লাগছে, তাই আমার ছেলে আর বুদ্ধি করে এগুলো কিনে দেয়ালের মধ্যে লাগিয়ে দিল। তাহলে এই তরকারি ঝাঁঝ মাছগুলো আর কি দেয়ালে গিয়ে ডাইরেক্ট লাগবে না, এই কাগজে লাগবে, এই সিনাইটা লাগবে। আমি সিনাইটা পরে ফোন একাধিক মুছে নেবো, হয়ে যাবে। এখানে হোম থিয়েটার আছে, ফোনের চার্জার আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। দেয়ালটাও ভালো লাগছে দেখতে। দিলে আমার ঢাকা থাকলো তো আর কি, ঝাঁঝগুলো তেলগুলো আর কিছু কি লাগবে না দেয়ালে। ছেলের বুদ্ধি আছে গো, বাজারের মেলা থেকে এটা কিনে আনলো। দুখানায় আছে সিনারি, দোকানটা 30 থেকে 60 টাকা নিয়েছে। বন্ধুরা ছেলে আইসক্রিমটা নিয়ে আসলো, কি তরমুজ ফ্লেভার না কি বলে, খাচ্ছি। চপও নিয়ে এসছে, আইসক্রিমটা খেয়ে দেখো চপ মুড়ি খাবো। এই দেখো কালারটা কেউ দেখেছো, বেগনি দিয়ে গোলাপি দিয়ে মিশানো। আমি এই কালারের আইসক্রিম পর্যন্ত খাইনি আমার জীবনে, এই প্রথম খাচ্ছি তরমুজ ফ্লেভার না কি বলে। তোমাকে দেখালাম আইসক্রিম খেলাম, এখন এই চপ মুড়ি খাচ্ছি। চপ মুড়ি খেয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা টন্ধা দেবো আর কি। গুড নাইট বন্ধুরা, দেখো আমাদের রাতের কি খাবার হচ্ছে, চলো তোমাদের দেখায় রাতে কি রান্না করছি। দেখো রাতেরবেলা ইন্ডাকশানেই রান্না করছি, ভাত বসিয়েছি ছোটো হাঁড়ি করে। রাতেরবেলা তো অল্প ভাত হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। ভাতের মধ্যে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ডিমগুলো ভালো করে ধুয়েই ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম একবারে। আর এখানে পেঁয়াজ কুটে রেখেছি, আর আদা রসুনটা ছেঁচে নিয়েছি। অল্প মশলা দিয়ে রান্না করছি রাতে, তিনটে ডিম।
ভাতের মধ্যে দিয়েছিলাম, তো ভাতের থেকে তুলেছি ডিম আলুগুলো, একটু ভাত থালায় আছে, পরিষ্কার করে নেবো, ডিমের খোলাটা ছাড়াবো। আজকে ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, পাশে থাকবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।